তো বন্ধুরা আজকে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভেতরে এখানে তো ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই ফ্র্যাঙ্কি একটা আম পুঁতে দেয় মাটিতে আর ওখানে জল দিয়ে দেয়, কিন্তু ফ্র্যাঙ্কি তো আমের আটিটাও বের করেনি, কিন্তু ওই আমটা ছিল একটা ম্যাজিক্যাল আম। তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আমটা জাইন্ট হয়ে যায় আর দেখতে না দেখতে ওই আমটা জাম্প মেরে ফ্র্যাঙ্কলিনের ঘরের ওপরে চলে যায় আর জাম্পের কারণে ফ্র্যাঙ্কলিনের ঘরটা মাটিতে পুঁতে যায় আর ওই আমের ভেতর থেকে অসংখ্য আমের রস বেরিয়ে আসে। কিন্তু বন্ধুরা এবার আমাদের ফ্র্যাঙ্কলিন কি করবে, তো সেটা জানতে হলে আগে থেকে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো আর ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো শেষ অবধি দেখতে থাকো। আরে ভাই সাহেব, এখন তো 1 ঘন্টা হয়ে গেল, তাও তো মেকানিক এখনো আসেনি। এবার আমি কি করব? আমি তো যা হোক আমার গাড়ির টায়ারগুলো চেঞ্জ করেছি, কিন্তু মেকানিক না আসলে কি করব আমি? আমার তো মনে হচ্ছে ওই বদমাস মেকানিক এখন আসবে না, আমি এখন বাড়ি চলে যাই, কারণ আজকে আমার খুব আম খেতে ইচ্ছা করছে। আমি ফ্র্যাঙ্কিকে একটা আম আনতে বলবো আর খেয়ে নেব। আমের কথা বলতে না বলতেই তো আমার নাকে আমের গন্ধ চলে আসলো। কিন্তু এটা কি ভাই সাহেব, দেখো আমার বাড়িতে এত জায়েন্ট আম কোথা থেকে আসলো? আর দেখো বন্ধুরা, ওই জায়েন্ট আমের ভেতর থেকে কত আমের রস বেরিয়ে আসছে আর এখানে তো আমার ভাই ফ্র্যাঙ্কিও দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্কি, সত্যি কথা বল, কি করেছিস তুই? আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমি তো কিছুই জানি না। আরে ফ্র্যাঙ্কি, তুই মিথ্যে কথা বলছিস। আমি জানি বন্ধুরা, এখানে ফ্র্যাঙ্কি নিশ্চয়ই কোনো না কোনো একটা গন্ডগোল করেছে। আর দেখো কি মিষ্টি এই আমের রস, আমার তো এই আমের রসটা খেয়ে পেটটাই ভরে গেল। কিন্তু এসব রস খেলে হবে না, আমাকে আমার ঘরটাও আনতে হবে, না হলে বিকাল বেলায় দাদাজি আসলে আমাদের ছাড়বে না। কিন্তু এই আমটা আমি এখান থেকে সরাবো কি করে? আমি এক কাজ করি, আমি এই আমের ওপরে তাড়াতাড়ি করে উঠে পড়ি, কিন্তু আমি এই আমের ওপরে উঠবো কিভাবে তাও তো কিছু বুঝতে পারছি না গাইস। আমাকে তো ফ্র্যাঙ্কি সত্যি কথা বলবে না, কারণ যদি ফ্র্যাঙ্কি আমাকে সত্যি কথা বলে তাহলে তো আমি ফ্র্যাঙ্কিকে বকবো। আমি দূর থেকে দেখি এই আমের ওপরে কেউ আবার নেই তো। কিন্তু এটা কি ভাই সাহেব, দেখো আমের ওপরে আবার কে আছে? আমাকে তো দেখতে হবে বিষয়টা। আমি দেখি আমাদের কাছে কিছু জিনিসপত্র আছে কিনা, ওটার সাহায্যে আমি ওপরে উঠতে পারবো। আরে ফ্র্যাঙ্কি শোন, তোর কাছে কি কোনো জিনিসপত্র আছে যেটার সাহায্যে আমি এই আমের ওপরে উঠতে পারি? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমার কাছে তো একটা জেলি আছে, এই জেলির সাহায্যে কি তুমি উপরে উঠতে পারবে? আরে কই তোর জেলি, তুই তাড়াতাড়ি করে নিয়ে আয় আর দেখি আমি উপরে উঠতে পারি কি উপরে উঠতে পারি না। আর দেখো গাইজ, এই দেখো সেই জেলি, এই দেখো আমি জাম্প করে দিয়েছি। এই তো গাইজ, আমি লাস্ট অব্দি উপরে উঠে পড়েছি। আর এটা কি এই আমের ওপরে? এটা আবার কে ভাই সাহেব? দেখো এটা তো একটা আমের পাখি, কিন্তু এই আমের পাখিটা এখানে কি করছে? আরে ফ্র্যাঙ্কলিন, তোমাকে আমি চিনি। আরে ভাই সাহেব, এই আমের পাখিটা দেখছি কথাও বলতে পারে, একে আমি জিজ্ঞাসা করি এই জায়েন্ট আম এখানে কোথা থেকে আসলো? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবে? আরে হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো তো এই জায়েন্ট আম এখানে কোথা থেকে আসলো আর আমার বাড়িটা কোথায় গেছে? আরে তাহলে শোনো ফ্র্যাঙ্কলিন, তোমার ভাই একটা আম পুঁতেছিল, কিন্তু তোমার ভাই জানে না ওই আমটা ম্যাজিক আম। ওই আমটা পুঁতার পরে এই জায়েন্ট আম চলে আসে আর তুমি তোমার ঘরটা পাবে। একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তোমাকে। আরে সেটা আবার কি চ্যালেঞ্জ? আরে তাহলে শোনো ফ্র্যাঙ্কলিন, আমি তোমার বাড়ির সামনে 3টে আলাদা আলাদা পোর্টাল খুলে দিয়েছি। ওই পোর্টালের ভেতরে তোমাকে ঢুকতে হবে আর ওই একটা পোর্টালের ভেতরে 2টো এলিয়েন আছে, মোটে 6টা এলিয়েন তোমাকে আমাকে দিতে হবে। তাহলে ফ্র্যাঙ্কলিন, তোমার ঘরটাও তুমি পেয়ে যাবে আর এই আমটাও সরে যাবে এখান থেকে। আরে ঠিক আছে আমের পাখি, আমি এক্ষুনি তোমাকে ওই এলিয়েন দুটো নিয়ে এনে দিচ্ছি। আরে ফ্র্যাঙ্কি, আমি জানতে পেরেছি এই আমটা এখানে কেন এসেছে, সব তোর জন্য হয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমার সঙ্গে এটা ভুল করে হয়ে গেছে, আমি কি জানতাম না কি ওটা ম্যাজিক্যাল আম। আরে ফ্র্যাঙ্কি, আমি তোকে কিছু বলবো না, আর আমাকে এই 3টে আলাদা আলাদা পোর্টালের ভেতরে ঢুকতে হবে আর এই একটা পোর্টালের ভেতরে 2টো করে এলিয়েন থাকবে, ওই এলিয়েন গুলোকে আমাকে আনতে হবে। আমি যাচ্ছি এখন। আরে ভাই সাহেব দেখো, যে আমি ওই পোর্টালের মধ্যে ঢুকলাম, আমি কোথায় চলে আসলাম? এখানে তো সব আম আছে আর এখানে তো বন্ধুরা একটা কত বড় আমের নদীও আছে। আর আমের নদীর সামনে এটা কি? এটা মনে হয় একটা মিশন। আর এটা দেখো গাইস, এটা তো একটা আমের বোর্ড, আমাকে মনে হয় এই আমের বোর্ডে চড়ে এই আমগুলোকে কালেক্ট করতে হবে। এই তো বন্ধুরা, আমি একটা আমকে কালেক্ট করে ফেলেছি আর এখানে আমাদের সাবধানের সঙ্গে খেলতে হবে। এই দেখো, এই কাঁটাগুলোকে টাচ করলে আমরা রেসপন্স হয়ে যাব। তাই তো বন্ধুরা, এদের হাত থেকে বেঁচে বেঁচে আমাদের এই আমগুলোকে কালেক্ট করতে হবে। তো চলো। আরে ভাই সাহেব দাঁড়াও, আস্তে আস্তে যেতে হবে এখানে, না হলে টাচ হয়ে যাবে আর আমরা রেসপন্স হয়ে যাব। এই তো বন্ধুরা, আমি তো অনেক সুন্দরভাবে এই আমগুলোকে কালেক্ট করছি আর দেখো বলতে না বলতে আমরা 4টে আম কালেক্ট করে ফেলেছি আর 6টা আম আমাদের কালেক্ট করতে হবে। আর ওই দেখো বন্ধুরা, সামনে আমরা একটা আম দেখতে পাচ্ছি, আমরা সববারই প্রথমে ওইটাকেই কালেক্ট করি আর
দেখো শেষমেশ আমরা এটাকেও কালেক্ট করে ফেলেছি। এই তো বন্ধুরা বলতে না বলতে আমরা 5খানা আম কালেক্ট করে ফেলেছি, আর মাত্র 5টা আমি বাকি আছে। আর দেখো আর 4টে আম বাকি আছে মাত্র। এই কটাকেও তো বন্ধুরা আমরা কালেক্ট করে ফেলবো, কিন্তু ওই আমের পাখিটা বলেছে এখানে দুটো এলিয়েন আছে, কিন্তু ওই এলিয়েন গুলোকে তো আমরা দেখতেই পাচ্ছি না। ওই এলিয়েন গুলো তো আবার খতরনাক নাই তো? এটা তো এই আমগুলোকে কালেক্ট করার পরই জানা যাবে। আর দেখো আর একটা আম কালেক্ট করলে হয়ে যাবে। আর দেখো গাইস ওই আমটা আমাদের সামনেই আছে। আর দেখো শেষমেশ আমরা এই আমটাকেও কালেক্ট করে ফেলেছি। এবার তো আমাকে ওই এলিয়েনের কাছে যেতে হবে। আর দেখো গাইস সামনেই তো এলিয়েনটা আছে, আমাকে এই কাটার হাত থেকে বেঁচে বেঁচে সামনে যেতে হবে ওই এলিয়েনটার কাছে। আর ওই দেখো গাইস সামনে এলিয়েনটা দাঁড়িয়ে আছে। কিন্তু দেখো বন্ধুরা এই এলিয়েনটা তো খুবই কিউট, আমি তাড়াতাড়ি করে এটাকে কালেক্ট করে ফেলি। আরে যা বন্ধুরা এটা কি হয়ে গেল, আমার বোর্ডটা তো ওই কাটাগুলোকে টাচ করে ফেটে গেল। কিন্তু যাই হোক আগে আমি এটাকে কালেক্ট করে ফেলি। আর এই তো অলরাইট আমরা লাস্ট অবধি এই এলিয়েনটাকে কালেক্ট করে ফেলেছি, কিন্তু আমার বোর্ডটা কোথায় গেল গাইস? আর দেখো গাইস আমার বোর্ডটা তো আবার আগেকার জায়গায় ফিরে এসেছে। এবার তো বন্ধুরা আমাদের 2 নম্বর এলিয়েনটাকে কালেক্ট করতে হবে, কারণ ওই আম পাখিটা আমাদের বলেছিল এক একটা পোর্টালে 2টো করে এলিয়েন আছে। আর এই তো ওই এলিয়েনের কাছে যাওয়ার রাস্তা, আমি তাড়াতাড়ি করে জেলিটায় লাফ মেরে দিই। আর দেখো ওই জেলিটার লাফ মারার কারণে আমি এই স্টেডিয়ামের উপরে চলে এসেছি, কিন্তু এখানে তো আমি কোনো এলিয়েনকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ওই এলিয়েনটা ওই সাইডে আছে, তো চলো তাড়াতাড়ি করে আমরা ওই সাইড থেকে ঘুরে আসি। কিন্তু আমি তো আমার সামনে কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে ওই এলিয়েনটা গেল কোথায়? যদি আমি এলিয়েনটাকে না কালেক্ট করি তাহলে তো আমার ঘরটা আমি পাবো না। কিন্তু বন্ধুরা আমি এখন হাল ছাড়বো না, আমি দেখবো এদিক ওদিক ওই এলিয়েনটা কোথায় আছে। আমি কোল প্যানে দেখি তো বন্ধুরা এখানে তো ওই এলিয়েনটা থাকতে পারে, তাই না? আরে কিন্তু এক সেকেন্ড, আমার সামনে ওটা কি? আরে ভাই সাহেব দেখো এই এলিয়েনটা তো এখানে লুকিয়ে আছে, আমি তাড়াতাড়ি করে এটাকে কালেক্ট করে ফেলি। আর দেখো এই এলিয়েনটা কতই না কিউট। তো যাই হোক শেষমেশ তো আমি এই এলিয়েনটাকে কালেক্ট করে ফেলেছি। এবার আমাদের যেতে হবে ওই পোর্টালের কাছে, তার জন্য গাইজ আমি এখানে রেসপন্স হয়ে গেলাম। এবার আমাকে পোর্টালে ঢুকতে হবে আর অন্য পোর্টালেও যেতে হবে। আর বন্ধুরা দেখো যে আমি পোর্টাল থেকে বেরিয়ে আসলাম, আর এই পোর্টালটা তো এখান থেকে মুছে গেছে, তার মানে আমরা একটা পোর্টাল থেকে বেরিয়ে আসলে ওই পোর্টালটা আবার মুছে যাবে। আর ওখানে তো আমার ভাই ফ্র্যাঙ্ক দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্ক দেখ আমি 2টো এলিয়েনকে কালেক্ট করে ফেলেছি, এবার আমাকে এই পোর্টালে ঢুকতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি কি তোমার পেছনে পেছনে যেতে পারি পোর্টালের মধ্যে? আরে ফ্র্যাঙ্ক তুই এখানেই থাক, ওই পোর্টালের ভেতরে অনেক বিপদ আছে। আর দেখো গাইজ আমি এই পোর্টালের ভেতরে ঢুকে পড়লাম, আর এটা আমি কি দেখছি এখানে তো কতগুলো আম আছে। আর এই আমগুলোর সাইজ দেখো গাইজ, এরা তো আমার থেকেও বড়। আমাকে বন্দুকের সাহায্যে এই আমগুলোকে ফাটাতে হবে, কেননা গাইজ এখানে ওই এলিয়েন গুলো আছে, আমাকে তাড়াতাড়ি করে ওই এলিয়েন গুলোকে কালেক্ট করতে হবে। কিন্তু বন্ধুরা আমি তো জানি না ওই এলিয়েন গুলো কোথায় আছে। আমি এক কাজ করি, আমি সামনের দিকে যেতে থাকি। আরে ভাই সাহেব সামনে আবার ওটা কি? আরে দেখো গাইজ এই দেখো এলিয়েনটাকে আমরা পেয়ে গেছি। এই এলিয়েনটা কতই না বড়, আর দেখো সঙ্গে সঙ্গে আমরা এলিয়েনটাকে কালেক্ট করে ফেলেছি। যা হোক বন্ধুরা শেষমেশ আমরা একটা এলিয়েন কালেক্ট করলাম, এবার পালা অন্য এলিয়েনের। কিন্তু ওই এলিয়েনটা কোথায় আছে আমি তো সেটা জানি না। ভাই বন্ধুরা এতগুলো আমের মাঝে আমাকে ওই এলিয়েনটাকে খুঁজতে হবে। কিন্তু এক সেকেন্ড, সামনে ওটা আমি কি দেখছি? এটা তো একটা আমের সিঁড়ি, তার মানে আশেপাশে এলিয়েনটা আছে। আর দেখো আমার ওপরে এলিয়েনটা আছে, আর এই আমের ওপরে তো একটা জেলিও আছে। আমাকে ওই জেলিতে জাম্প করে ওই এলিয়েনটাকে টাচ করতে হবে, তাহলে গাইজ ওই এলিয়েনটা কালেক্ট হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আমরা জেলিতে লাফ মারি। আর এই দেখো আমি জেলির কাছে পৌঁছে গেছি, আর একটা আমি জাম্প মেরে দিয়েছি, কিন্তু এই জাম্পে হলো না, আমাকে আরো একবার জাম্প করতে হবে দেখে শুনে। এই দেখো গাইজ আরে ছি একটুখানির জন্য আমরা এলিয়েনটাকে টাচ করতে পারলাম না। আর দেখো এবার আমি এলিয়েনটাকে কালেক্ট করে নিলাম। তো যা হোক বন্ধুরা ভালোই হয়েছে, এবার আমি তাড়াতাড়ি করে পোর্টালের কাছে চলে যাই। কিন্তু এখানে ওই পোর্টালটা খোঁজাই তো মুশকিল গাইজ, দেখো এখানে কতই না আম আছে। আমি তো এখানে হারিয়েই গেছি বন্ধুরা, ওই পোর্টালটা কোন সাইডে আছে আমি তো সবই ভুলে গেছি। কিন্তু আমি হাল ছাড়বো না, আমি যা করে হোক ওই পোর্টালটার কাছে পৌঁছাবো। ওই পোর্টালের কাছে পৌঁছানোর জন্য বন্ধুরা আমাকে এই আমগুলোকে বন্দুকের সাহায্যে ফাটাতে হবে। আর দেখো আমি কত সুন্দরভাবে এই আমগুলোকে ফাটাচ্ছি। আর দেখো শেষমেশ আমি পোর্টালের কাছেও পৌঁছে গেছি। আরে ফ্র্যাঙ্ক আমি আরো 2টো এলিয়েনকে নিয়ে এনেছি। আরে বন্ধুরা আমি এক কাজ করি, আমি বন্দুক দিয়ে দেখি তো এই আমটাকে ফাটাতে পারি কিনা, কিন্তু না এই আমটা তো কিছুই হচ্ছে না। আমি বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে পোর্টালে ঢুকে পড়ি, না হলে তো এই আমের রসে আমাদের সিটিটাই ভেসে যাবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি তাড়াতাড়ি করে এই লাস্ট পোর্টালে ঢুকে পড়ো, না হলে আমাদের সিঁড়িটাই ভেসে যাবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কি তুই বেশি চিন্তা করিস না, আমি এক্ষুনি পোর্টালের ভেতরে ঢুকছি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এই লাস্ট পোর্টালের ভেতরে ঢুকা যাক। আর দেখো যে আমি পোর্টালের ভেতরে ঢুকলাম, আর এটা কি গাইস? আর এখানে দেখো গাইস কতগুলো ম্যাঙ্গো, আর এই ম্যাঙ্গোর পাশাপাশি এখানে তো ধারালো ব্লেড ঘোরাঘুরি করছে, আর ঠিক ওপরে তো এখানে এলিয়েনটাও আছে। এই এলিয়েনটাকে পারার জন্য তো বন্ধুরা আমাকে এই আমের বাস্ক দিয়ে একটা টাওয়ার বানাতে হবে, আর ওই টাওয়ারের ওপরে উঠে আমি এলিয়েনটা
এলিয়েনটাকে কালেক্ট করতে পারবো। চলো তাড়াতাড়ি করে আমরা এই আমের বাস্ক দিয়ে টাওয়ার তৈরি করি। আমি এই বাস্কটা বন্ধুরা এখানেই থুয়ে দিই। এবার আমি আরো একটা বাস্ক নিয়ে এনে তার পাশে থুয়ে দিই, তাহলে সব থেকে ভালো হবে। চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা এগুলোকে সেট করতে আরম্ভ করি। আর দেখো এটা আমি এখানে থুয়ে দিয়েছি। এবার অন্য বাস্ক এনে আমরা এর পাশে থুয়ে দিই। কিন্তু যা গাইস দেখো আমরা যে ব্লেডে টাচ করলাম আমাদের রেসপন্স করে দিয়েছে। তাই বন্ধুরা আমাদের এদের হাত থেকেও বাঁচতে হবে। এবার একটা ছোট ঢপ হলেই আমরা ওই এলিয়েনটাকে কালেক্ট করতে পারবো। আর এই দেখো ছোট ঢপটা আমরা নিয়ে নিয়েছি আর এখানেও সেট করে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে উপরে ওঠা যায়। আর এই দেখো বন্ধুরা আমি অনেক সুন্দরভাবে উপরে উঠতে আরম্ভ করে দিয়েছি, কিন্তু এই বাস্কটা তো নড়ছে। তো যাই হোক এই দেখো এলিয়েনের কাছে আমরা পৌঁছে গেছি, কিন্তু যা একটুখানির জন্য আমরা এলিয়েনটাকে টাচ করতে পারলাম না। এখানে আমাদের আরো একটা বাস্ক প্রয়োজন। তো এই তো বন্ধুরা লাস্ট অব্দি আমরা এটাকেও নিয়ে নিয়েছি। এবার আমরা তাড়াতাড়ি করে এলিয়েনটাকে কালেক্ট করে ফেলি, কিন্তু আমরা বাস্কটা সেট করব কোথায়? তাই তো বন্ধুরা খুব মুশকিল হয়ে যাবে। দেখি এই বাস্কটা কোথায় সেট করা যাক। আমি এক কাজ করি এখানে সেট করে দিই। আর দেখো এই বাস্কটাও এখানে সেট হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে এলিয়েনটাকে কালেক্ট করে ফেলি। আর এই দেখো বন্ধুরা শেষমেশ আমরা জাম্প করে দিলাম, কিন্তু না এলিয়েনটাকে তো আমরা কালেক্ট করতে পারলাম না। আমাদের আরো একবার জাম্প করতে হবে। তো চলো লেটস গো গাইস। এই দেখো লাস্ট অব্দি আমরা এই এলিয়েনটাকেও কালেক্ট করে ফেলেছি। এবার তো আমাদের অন্য এলিয়েনকেও খুঁজতে হবে, কিন্তু ওই এলিয়েনটা কোথায় গাইস? আরে ভাই সাহেব দেখো এই এলিয়েনটা তো একদম আমাদের সামনে আছে। এবার তো বন্ধুরা আমাকে একই রকম ভাবে এর নিচেও টাওয়ার তৈরি করতে হবে। তো চলো আর দেখো বন্ধুরা শেষমেশ তো আমরা এর নিচেও টাওয়ার তৈরি করে ফেলেছি। এবার আমাকে টপে উঠতে হবে। তার আগে দাঁড়াও বাস্কটা আমি লাগিয়ে নিই। এই দেখো গাইস বাস্কটা আমি লাগিয়ে নিয়েছি, কিন্তু যা এই বাস্কটা যে লাগালাম আমাদের তো আরো অসুবিধা হয়ে গেল। দাঁড়াও বন্ধুরা এই বাস্কটা আমি বের করে নিই, কিন্তু না আমি তো মিডলকার বাস্কটা বের করে ফেলেছি। এবার আমাকে দেখে শুনে উপরকার বাস্কটা বের করতে হবে আর ঠিক জায়গায় লাগাতে হবে। এই তো হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে এলিয়েনটাকে কালেক্ট করে ফেলি। আর দেখো বন্ধুরা লাস্ট অব্দি আমরা এই এলিয়েনটাকেও কালেক্ট করে ফেলেছি। এবার চলো বন্ধুরা পোর্টালে। তো এই দেখ ফ্র্যাঙ্কি আমি লাস্ট অব্দি সব এলিয়েন গুলোকে কালেক্ট করে ফেলেছি। এবার তো আমরা আমাদের ঘরটা পেয়েই যাবো। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি এটা কি বলছো? কি মজা কি মজা, আমি আমাদের ঘরটা পেয়ে যাব পেয়ে যাব। আরে দেখো বন্ধুরা এই কথাটা শুনে তো আমাদের ফ্র্যাঙ্কি খুবই খুশি, কিন্তু এটা আমার সঙ্গে কি হচ্ছে? এই আমের রসটা তো বিষাক্ত হয়ে গেছে। তাই তো আমাদের বন্ধুরা এই আমের রসটা বারে বারে রেসপন্স করে দিচ্ছে, কিন্তু না এটা আর হবে না। আমরা তাড়াতাড়ি করে আম পাখির কাছে চলে যাই আর ওকে সব এলিয়েন দিয়ে দিই। আরে আম পাখি এই নাও তোমার সব এলিয়েন গুলো। ও বন্ধুরা এরপরে তো আমাদের ফ্র্যাঙ্কলিন ওই আম পাখিটাকে এই এলিয়েন গুলোকে সব দিয়ে দেয়, আর ওই আম পাখিটা এই এলিয়েন গুলোকে সব নিয়ে নেয়। আর ওই এলিয়েন গুলোকে নেওয়ার পরে ওই আম পাখিটা জাদু মন্ত্রের সাহায্যে ওই এলিয়েন গুলোকে এক লাইনে বসিয়ে দেয়। আর তারপরে বন্ধুরা ওই কথা বলা আম পাখিটা আরো একটা ম্যাজিক করে দেয়, আর ওই ম্যাজিকের ফলে আমে থাকা ওই ঢাকনাখানা সরে যায় ওখান থেকে। আর ওই আমে থাকা ঢাকনাটা সরে যাওয়ার পর ওই এলিয়েন গুলো একটা একটা করে সব কটা ঢুকে যায় ওই আমের ভেতরে। আর তার কিছুক্ষণ পর ওই আমের মধ্যে থেকে বেরিয়ে আসে ফ্র্যাঙ্কলিনের ঘর, আর ওই ঘরটা আবার যেখানে ছিল সেখানে চলে যায় আর সব ঠিক হয়ে যায়। আর তারপরে ওই আম পাখিটা ওই আমটাকে নিয়ে চলে যায় তাদের দুনিয়া। তো বন্ধুরা শেষমেশ তো আমি আমার ঘরটা পেয়ে গেলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।